আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বা এই যে আমরা আল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা করলাম কার? জোরে বলুন। আচ্ছা বাপ, আল্লাহর প্রশংসা কেন করব? এর অনেকগুলো কারণ আছে। আমি ছোট্ট একটা কারণ বলছি, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ওয়াজ শুনবেন। এখন আপনাদের কাজে কোন যুবক ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, কথা খুব গুরুত্ব দাও, মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, আচ্ছা বা তার বাপের দিলটা 10 হাত হয়ে যায় না? আরে হ্যাঁ না না, তার বাপ চার দোকানে বসে মস্তানি দেয় না? দেখলে বাপ কা বেটা, আমার বেটা এই এলাকার সব থেকে বেশি নাম্বার পেয়ে, বাপের অহংকার হয় না? মা গ্রামের মেয়েদের ডেকে দেখায়, আমার ছেলে সোনা সোনা, এই এলাকার ওর মতো কেউ নাম্বার তুলতে পারে। তাই ছেলে ভালো কাজ করলে বাম্মা খুশি হয়, গর্ব করে। বলো মুসলমানের বাচ্চা, ওই ছেলে আবার যদি এই গ্রামের কোন মহিলার সাথে অভদ্র আচরণ করে, গ্রামের লোক মেরে লম্বা করে রেখে দে, ভালো বাপের ডেকে নিয়ে বাপ এসে বলতেছে এ বেটা আমার না। হ্যাঁ না না, ছেলে যখন কাজ করেছে ভালো, বাপ বুক ফুলে বলেছে আমার বেটা। যখন খারাপ কাজ করে আমার বেটা না, বলেন মা ডেকে নিয়ে মা এসে বলে আমার ছেলে না, কথা বলে না? ভালো কাজ করলে আমার বেটা, খারাপ কাজ করলে বাপ বলে জন্ম দিইনি, মা বলে পেটে ধরিনি। তাহলে ও মাল কি আকাশ থেকে এলো? শোনো গাজীপুরের মুসলমানের বাচ্চা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? খোদার কসম, ছেলে ভালো কাজ করলে বাম্মা বলে আমার ছেলে, আমার বেটা। খারাপ কাজ করলে বাপ বলে আমার ছেলে নয়, মা বলে আমার বেটা নয়। এই গাজীপুরে